মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। আচ্ছা হিনা ভাবি শ্বশুরবাড়ির ঠিকানাটা একটু কবে পারবেন? আমি এই ঠিকানাটা এই গ্রামের সব মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কুত্তের মতো পিছন পিছন ঘেউ ঘেউ করে ঘুরেছি, কিন্তু কোনো শালা আমার কাছে ঠিকানাটা কয় নাই। আপনি কন না একটু ঠিকানাটা? সে কথা কওয়া যাবি না কে? তা কি এমন গোপন ব্যাপার? না তো এই যে শোনো শোনো কন। এই আচ্ছা রওশন, তোমার সাথে কি কস্তুরীর বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ের অনুষ্ঠানখান হয়তো এখন হয়নি, কিন্তু কাকা মনে মনে এক মন হয়ে গেছে। সি 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 সি, তুমি মন্ডলের বাড়ির হাইলে ওই মোটা কালা লোকটাকেও বিয়ের প্রস্তাব দিছাও? এই কথা শোনার পর আমার ওই মোটা লোকটাকে মাইরে সারা জীবনের জন্য জেলে যেয়ে ঢুকতে ইচ্ছা করছিল। না মনে করো যে ওর সাথে গ্যাঞ্জাম না করলি এই দুই একখান মোহর পাওয়া যেতে পারে। ফকিরের ভিক্ষে নিবু? দেখলু তো তুই কিরম অকমান ঢেকে সেটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, তোর ওয়ারসের জিনিস তুই পাই পাই করে অর্ধেক বুঝে নিবু, অথচ তুই করছু কি দু একখান পাওয়া যায় তো। আচ্ছা রওশন ভাই, ওই স্যাংরাটার উপর আপনারা তো রাগ কিসের জন্য? কলম না ওই শালা, ওই স্যাংরা একটা দালাল। মনে করো যে ও একটা রাজাকারের মতো। আমি কিচ্ছু জানি না, আমি আমার কস্তুরী চাই। তুই যেমন করে হোক আমার কস্তুরী কাইনে দে দোস্ত। আমি আমি দেখ পানে তুই কাদাকাটি করিস না তো। আর কি করতেছিস তুই? বুকা কাঁদিস রে। আপনি একটা এস্টিমেট করে সেই মোতাবেক টাকা দিয়ে দেন, আমি হান্নান মান্নান চাচাকের সাথে নিয়ে শরৎগঞ্জের হাটের থেকে কালকে সকালে ফাইন দিকে একটা ঘোড়া কিনে নিয়ে আসবো। তোমরা মায় বেটায় মিলে কি শুরু করছাও? আমার ম্যাক নিয়ে সিনেমিনি খেলবার চাও? হ্যাঁ, সকলরে আমি কয়ে দিলাম, আমি কিন্তু সকলের ঘোড়া রোগ ছাড়াই দেব। যাও সকলরে কয়ে দিও, যাও। রঞ্জু তো তোর বিষেখালি যাওয়ার কথা শুনে হুমকি দামকি দিয়ে গেল রে গোলাম। তোর তো কয়েছি দোস্ত, এই সকলেরই অভিশাপ আর আক্রোশে আজকে আমার এই দশা। চিন্তা করে দেখ, আমি বিষেখালি যায় মন্ডলের পিটির সঙ্গে প্রেম ভালোবাসা করি, এতে রঞ্জু কিসের জন্য হিংসে করবি? সে আমার উপর ফায়ার হয়ে যাবে কিসের জন্য? তার তো উচিত আমাকে হেল্প করা, সহযোগিতা করা। আমি বুঝতেছি রঞ্জু তো একার বলে কাজটা করতেছে না, এর পেছনে আছে ওই শালা টুন্ডের উইতন। আমি যে কবে আমার নাক ফাটার প্রতিশোধটা নেব রে। দোস্ত রে, তো একটা কথা কই, তুই প্রতিশোধের চিন্তা বাদ দে। সে তো মারিছে ঠিকই, কিন্তু ইন্ডিশনও তো কিনে দিছে, তাই না? আমিও তাকে ওষুধ না স্যালাইন কিনবার পয়সা দিয়ে দিবা নে। আচ্ছা যা বাদ দে, তোর প্রেমের কথা তো শুনলাম, এবার তো শ্বশুরের কথা একটু কদিনই। ওই মোহর বিষয়ে তার সাথে আর কোনো কথা আছে নাকি? এখন কি তিনি আর আমার শ্বশুর আছে রে দোস্ত? আমি ঠিক কবার পারবো না মন্ডল সাহেব কি কথা কয়েছে। এই তখন তো আমার কানে কোনো কথা ঢুকিনি, আর আমার মাথাও কাজ করতেছিল না। বাইরে তুই যা তো, মেলা রাইত হয়েছে, বাড়ি যা, শুয়ে পড় যা।
এই দোস্ত, তুই আমার সাথে থাকিস দোস্ত। সে দেওয়া যাবে না, আনতে দাদি। যার জন্য করি চুরি সেই কয় চোর, কোনে যে যায়। চিন্তা করে পারিস হান্নান, আমার সামনে দাঁত কেলিয়া চাচা যান কয়ে কস্তুরীর জন্য ঘোড়া কেনার টাকা চায়। হ্যাঁ এ হান্নান, আমি কোথায় আছি রে? মন্ডল বাড়িতে নাকি সারি গায়ে? আপনি অত উত্তেজিত হবেন না তো মন্ডল সাহেব। এমনি আপনি বিলাট পিসার উঠি যদি আবার, আর আপনি তো রসনের চাচা হন, আপনি তো চাচা কয়ে ডাক পিরি পারে। আমার ঘরে যেভাবে ও চাচা মাচা কয়ে ডাকে সে কথা আর কি কব আপনি। কি কইস? রসন তো চাচা ডাকিছে? খালি চাচা কলি তো হইতেই মন্ডল সাহেব, আরো যে কি কথাবার্তা গুলি আছে থাক, সেইগুলি আবার আপনি কলি পরে আপনার আবার বিলাট পিসারে উঠে যদি আবার এটা কিছু। জাপান ডাক্তারের শিষ্য হয়ে গেছো না? কথায় কথায় ব্লাড প্রেশার মাপা শুরু করে দিছু। হ্যাঁ, আমার ব্লাড প্রেশার নিয়ে তোর ভাবনা চিন্তা করার দরকার নেই। থাকবে মন্ডল সাহেব, এখন আর এইসব নিয়ে মাথা গরম করার দরকার নেই। আমার ঘরে সময়টা এখন একটু খারাপ যাচ্ছে, তার সাথে আপনি একটা কাম করেন, মোহরের চিন্তাটা আপনি একটু করেন। তো কিডা আমার উপদেশটা নিয়ে দিয়েছে রে? আমি যে কথা করছি তার জবাব দে। তো চাচার সাথে আর কি কি যোগ করেছে সেটা খুলে বল, আমার জানার দরকার আছে। ঠিক আছে, আপনি যখন এত করে করছেন আর জানতে চাচ্ছেন তাহলে শুনেন। ওই রসন আমাকে কয় কি জানেন? কয় কি হান্নান চাচা, আপনাকে আর আমি কোনোদিন তুই তুগারি করি কথা কব না, কারণ ওই কস্তুরি তো আপনাকে চাচা কয়, আপনি তো সম্পর্কে আমার চাচা শ্বশুর হয়ে গেছে। এইসব কথা কয়ে না আরো মেলা কথাবার্তা কয়, আর এইসব কথা শুনে আমার যে মিজাজ টিজাজ গরম হয়েছে, সব কথা আমার আর মনেও থাকে না। খালি তো পারিস মেজাজ গরম করবার। বেশি বেড়ে গেছে, আমার কলিজার মধ্যে হাত দিছে। দেব নাকি? বাপের পথে দিয়ে দেবো নাকি? এবার হে মা, এবার ঘুমায় গেলে নাকি? এ মা, এই এত তাড়াতাড়ি ঘুমায় গেলে বেটার বিয়ে দিবি কেবা করে? বেটার বিয়ে দিতে হলে রাজ জেগে থাকতে হবে নাকি? কি করতে এসেছিস ক? এই মা, তোর বৌমা একটা বায়না ধরেছে মা। রাত দুপুরে কিসের বায়না? মোনা পাগলার দোকানের গুল্লা খাবে? আরে না, গুল্লা খালি তো তোপ ডাকে তোলা লাগে না, সে একটা ঘোড়া কিনতে চায়, তার খুব শখ হয়েছে মা। কি কস? ঘোড়া দিয়ে সে কি করবে? বেশি হয়ে যাচ্ছে না? হিংসে করতেছ তাই না? আচ্ছা মা, মন্ডল বাড়ির একমাত্র মেয়ে এসে তার একটা ঘোড়া কেনার শখ হইবেরই পারে, সেটা তুই বেশি দেখতেছু। বুঝলাম বেশি না, এখন যা আর বাপকে কয়া ঘোড়া কেনার ব্যবস্থা কর। ওরে মা, তার কাছে তো কইবের গেছিলাম, আমি এই রসন সুন্দর করে চাচা কয়ে ডাইকিয়ে তার কথাটা কলাম, সে কি করলো? খেপে গিয়ে তোক শুদ্ধ রাগারাই করে ঘরের থেকে বাইর হয়ে গেল। আব্বা কয়ে না ডাকার জন্য রাগ হয়েছে, তা এখন আমার কি করতে হবে ক? আমার কাছে ছাগল কেনার টাকা পর্যন্ত নেই, ঘোড়া তো দূরের কথা। তো কিছু কিনবার লাগবি না, তুই খালি সকালবেলা উঠে আমার শ্বশুরে চাপ দিয়ে ঘোরা কেনার ব্যবস্থা করবি। হাজার হোক তোর বৌমা একটা বায়না ধরিছে, সেটা তোমার পূরণ করা লাগবেই মা। ক তো চাচার সাথে আমার ফ্যাসাদ বাঁধাতে চাস না? ওরে মা, না, কোনো ফ্যাসাদ বাঁধবি নে মা, তোর মাথায় খুব বুদ্ধি, আমি জানি। তুই সকালবেলা একটা বুদ্ধি করে একটা ব্যবস্থা করে দিবি নি। তুই ঘুমো এখন, আমি যাই। সত্যি সত্যি কস্তুরীরে ভালোবেসে ফেলাইছ রে রসন? মা, এটা যখন সত্যি সত্যি করবো, তখন এই ভালোবাসাটা সত্যি সত্যি হলে ক্ষতি কি মা?
তো কিছুতেই বুঝিবে পারবো না কিরকম আঁকো বাঁকো করে কইলো গলা দিয়ে রক্ত উঠেছে নিয়ে এখনই মরে। আমার রুইতনের সাহস এমন বেশি হয়েছে রে কাকলি, তুই একটু বুঝে কইস না বোন, তুই বুঝলে শুনবি নি। তুমি চিন্তা করো না হেনাবো, ওইসব জিনে বাচ্চা আসে কিছু না। আমাকে মলম পার্টির মতো হাই হাই পার্টি, মানুষের ফাদা ফালা সব কিছু করে না। সেটা না হয় বুঝলাম, তাহলে দুনিয়ার মানুষ থাকলে আমার রুইতনে কিসের জন্যে? যে ফোনটা ফোন করছে সেটা কি তোমার ভাইয়ের? তুমি তো সরল জন্য তো দুলাভাই তোমার সাথে এত কিছু করবে পারে। হইছে, তোমার আর এর মধ্যে টাকটা নিয়ে আসা লাগবে না, পাইছেও একজনে। কাকলি শুনে ভালো কথা, কেরম হাসুর খবর কি? কেস কাছারি করবি না তো? কথা আর করো না হেনাম, হাসু যাতে থানায় যায় তোমার ভাইয়ের নামে কেস কাছারি কিছু না করে সেজন্য কত কিছু করলাম, তাতে কি আর কিছু হয়? উল্টা আমার এই দোষের ভাগে হওয়া লাগলো। ওই যে আইসে, মোবাইলে একটু ব্লটা নিয়ে যা। তোমার সে ম্যাডাম কি তোমাকে এখনো ফোন দেয়? ফোন না দিলেই মনে করে খুব খুশি হও। আমার কোনো কিছুতেই খুশি হই না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কে হাসু পকেট মার ঘড়ি দিলে তো খুশি হয়ে বেরি কথা। পাইছো ওই একই কথা। তুমি আমাকে এখনো চিনতে পারলে না রুইতন? এই পৃথিবীতে আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না, এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। তোর শ্রমিক দিস, এটার মধ্যে কিন্তু টাকা ভরা লাগে, তো সে টাকা ভরার ক্ষমতা তো শালার নেই। তুই মধ্যে মধ্যে কয়টা করে টাকা ভরে দিস, তাহলেও খুবই খুশি হবি। ফোন দে, ওই শালাক খুশি করার জন্য তো আমি হা করে রয়েছি, তাই না? কে রুইতন, আমাকে একটা মোবাইল দাও না। কে? হ্যাঁ তো দান বাক্স খুলেছি না, চুরি করে আইনে সেই মাল যদি রিলিপি দিই তাহলে আমার পেট চলবি কেমন? হাত কান দে কি? তুই আমাকে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগিছু কে গেলাম কত? আমি কি আপনাকে সর্বনাশ করতে যাবো জ্যাঠা? সর্বনাশ যা হওয়ার সেটা আমার হয়ে গেছে। এই তোর কি সর্বনাশ হয়েছে আগে ক, শুনে নেই। থাক, আমার সর্বনাশের কথা আপনাকে কভার চাই না। মন্ডল সাহেব খুব ভালোভাবে আপনাকে বেশিখালি যাওয়ার জন্য দাওয়াত দিছে। এর মধ্যে কোনো সর্বনাশের কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তোর কাছ থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না রে গোলাম। তুই কিসের জন্য নাচতি নাচতি বিশেখালি যাস আর আমাদের জন্য দাওয়াত নিয়ে আসিস? কিটা তোর কাছে দাওয়াত খাবার চাইছে? এই বিশেখালি যাওয়া নিয়ে আপনারা সকলে খালি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনাদের অভিশাপে আজকে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আমি যেদিকে তাকাই চারদিকে খালি দেখি অন্ধকার। এ চুপ করে, অন্ধকারে দেখিস কি? হ্যাঁ, মন্ডল যেদিন কাইটিয়ে লাশ গুম করবি সেদিন তোর শিক্ষা হবে। তুই আবার কি কথা কও জংশন? বুঝলাম না তো, গোলামে কাটপিকে দেখেছেন কাকা, আমাকে আপনারা কিরাম করে অভিশাপ দিচ্ছেন। আপনাদের অভিশাপে আজকে আমার এই অবস্থা। যাওগা, আমার খবর দেওয়ার দরকার তাই দিয়ে গেলাম। মন্ডল সাহেব আপনাদের কোনোদিন অসম্মান করবে না। আর কাকা, আপনি যেটা ভাবতেছেন সেটাও ঠিক না। এমনিতে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আর মন্ডল সাহেব আমাকে অনেক স্নেহ করেন, আমাকে সে কোনোদিন গুম করবি না। চুপ করে থাক। মন্ডল তো লাশ গুম করবি না জামাই আদরে ঘরে উঠায় নিবি, কটা দিন যাবে দিয়ে টিকিটের। এই পৃথিবীর কোথাও কি তুই একটু সান্ত্বনা পাবো না রে গোলাম? তোর কপাল এত খারাপ রে গোলাম। আমি তো কিছুই বুঝলাম না জংশন। আরে বুঝে না থাকলে বুঝার কাম নাই। দাওয়াতের কি করবে সেই চিন্তা করো। কে রে মা, তুই নাকি রহস্যনে ঘোড়া কিনে দেবার কথা কইছু, তো হঠাৎ ঘোড়া কিনা শখ হলো কেন তোর? হঠাৎ হবি কেন চাচি? দস্যু ফুলন হতে গেলেই তো ঘোড়া চড়া লাগবি। সে তো ঘোড়া ছুটেই ডাকাতি করতো।
তো তুই তো তার মতো ঘোড়া চড়তে পারিস নে। পারিনি শিখে নেব, আর সেজন্য আগে ঘোড়াটা কিনা লাগবে। তা তো বুঝলাম, কিন্তু ঘোড়ায় চড়বে যায় পড়ে যায় যদি হাত পা ভাঙে তখন কি হবি? ঘোড়ায় না চড়ে ফুলন দেবী হওয়া যায় না? না না, তাই হয় নাকি? আপনি রওশন ভাই কয় আমাকে একটা ঘোড়া কিনে দেওয়ার ব্যবস্থা করেন চাচি, আমার খুব শখ। কিন্তু খালি রওশনে কইলে কি হব? তুই তো তোর বাপেক চিনিস, খালি সন্দেহ করে। তুই আমাদের সাথে মিলে যাবার পর আমাকে যে কত বড় শত্রু মনে করে। যাকে চেষ্টা করে দেখি। আচ্ছা তুই একবার তোর বাপেক কইয়া দেখবি? না না চাচি, আমি কইলে আব্বা যদি আবার রাগ হয়ে যায়, তার চেয়ে আপনিই কন। ঠিক আছে, দেখি কি করা যায়। রে শরীর খারাপ, ভালো আছিস? জংশন কাকা খারান। কি ব্যাপার? সালাম করতেছে, কোনো শুভ সংবাদ সংবাদ আছে নাকি? সালাম করেছি, দোয়া করবেন। খবর জানার এখন দরকারটা কি? না, দোয়া করবার গেলে তো কারণ জানাই লাগে। কি বিষয়ে দোয়া করব? এই যে রুগী দেখবার গেলে রুগী ওষুধ দাও, তোমার রুগীর বিবরণ জানা লাগে না? সেটা অবশ্য ঠিক কথাই কইছেন, যুক্তিসঙ্গত কথা, কিন্তু কথাটা এখন কওয়াটা নিরাপদ না, তাই পরে কব না। না, কারণ যখন কওয়া যায় তখন সালাম করলেই পারতে, এখন কে? ভালোই তো পেঁচে ফেললেন। আচ্ছা ঠিক আছে, কারণটা করছি, কিন্তু এই কথাটা এক কানের থেকে কিন্তু 5 কান হওয়া যাবি না, কথা দেওয়া লাগবে। দিলাম। এদিকে আইগেন। মগা চাচার বাড়ির পর গেছিলাম, তার সাথে কথা হয়েছে, হেনা শ্বশুর বাড়ির ঠিকানা কয়া দিছে। কও কি? মগা তোমার সাথে কথা কইছে? কইলো। কি কইলো? দুঃখের কথা কইলো। আপনারা তার বন্ধু মানুষ, তার বাড়ি পর যান না, তার খোঁজ খবর নেন না। শোনেন, তার মনে তো মেলা দুঃখ। দুঃখ থাকবেই, সময় সুযোগ পালি পরে আপনারা সবাই মিলিয়ে বন্ধু বান্ধব যারা আছেন তার কাছে যাই একটু সুখ দুঃখের পেঁচার পারবেন, তার ভালো ঠেকবিনি। গেলিম। যাও চাচা, কথাটা কিন্তু কাক করবেন না, বুঝছি? কাক কব না। গেলিম। দেখো কিরম ফাইন ফাইন হয়েছে না? আমারে রুইতন তোমার জন্য এই যে উপহার হিসেবে আমাকে দিছে, কইছে তোমাকে জানি আমি দিই। ভালোই হলো। বিলকিসের সাথে তুমি মাঝে মধ্যে কথা কই পারবে, সেরির সাথে তো কোনো রকম যোগাযোগই হয় না, কথাই কওয়া হয় না। লেও বিলকিসের লগে কথার হিসাব তো হরে হইব। তুই চিন্তা করলি কেমনে যে তোর বাইয়ে সোরা জিনিস আমি উপহার হিসাবে লম? এই আর কি মান ইজ্জত নাই রে? তোকে তো আমি আগেই কইছিলাম, তোর স্বামী চোরাই ফোন নিলে তার উঁচা বংশ খাট হয়ে যাবে করে। চোরাই ভাত খাইতে অসুবিধা হয় না, ফোন নিলে মান সম্মান চলে যায়, তাই না? তেমন কিছু না। রাইতে যে চোরাই পয়সার ভাত খাইছেন, মনে তো কয় পেটে পাও দিলে আসতেই বাইরে হবে, গ্যাসের রোগী, হজম তো হয় না, তাই না? আর কত অপমান তুই আরে করবি, এ কথার জবাব দে রে সোরের বোন। আচ্ছা শোনো শোনো, তুমি এত উত্তেজনা হয় না কো। রুইতন তো তোমার ইতির মানুষ, তাই না? ও তোমার সাথে একটু ঠাট্টা মস্করা করবেরই পারে, সব কথা তো তোমারও বেশি জানি। রুইতন ঠাট্টা মস্করা কারে কয় তোরা তো আয় বুঝাইতাম। কি কমু, তুই তো আর লগে যাস না কিলে হে কথার আর জবাব দে। জবাব তো আমি দিয়েই দিছি, আবার কব শোনে, আমার বোন বাপ দাদার বাড়ি ছেড়ে যাবি না, তোর অসুবিধা তুই চলে যা শালা, যা তুই গেলি শালা, আমি অনেক খুশি। এ ভাই 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 ভাই, তুই এত রাগ করিস নি ভাই, পাইছ ওই একই কথা খালি ডাইল বলতেছ। চুপ করে তো যা, তুই কামে যা। শোন শোন, তুমি মন খারাপ করো না। তুমি যেহেতু এটা পছন্দ করতে চাও না, তোমার যেহেতু মান সম্মানে লাগতেছে, আমি এটা তোমাকে দিচ্ছি না। দে, ফেরত দিয়ে দে, দে বেশি আমি কটা টাকা পাবো। দে যা, বেশ বেশ যা। শোন, ঘরে রেখে দে, যা। বেশ বেশ যাবো না। যাবো কেমন করে? বাধা পড়িছে না, আমি বাড়ির বাইরে হইলে তো শালা তোকে ধরে মারবি না। মানুষ না জোক, শালা গলা টিপে ধর।
আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো আমারও পরানো যারে চায়। কস্তুরী, তুমি আমার খিরাম গেরাস করে ফেলাইছাও। একবার এসে দেখে যাও কস্তুরী, সেই কবে তোমার গলায় এই গান খান শুনেছিলাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই। কি রে আপনি এখানে কি স্যার? আপনি সেই শাড়ি শুড়ি গায়ের লোকটা না? যে আমি শাড়ি শুড়ি গায়ের, আমার নাম গুলাম আলী। এখানে এখানে কি করতেছেন? তাই তো আমি এখানে আসলাম কেমন করে? এটা কোন গাঁও? আপনি কি জিনে তুলে আনিছে এখানে? আপনি কিছুই টের পাচ্ছেন না? এটা হচ্ছে বিশেখালী গাঁও। ও আল্লাহ, আমি বেশি খেলে আসলাম কেমন করে? এই গাড়ি তো আমার ঘাড় ভাঙবার লেগছিল। সেদিন তো মানুষের সাথে ধাক্কা লেগে ঘাড় মোটকাবার নিয়েছিল, কিন্তু আজ তো মনে হচ্ছে জিন আসি ঘাড় মোটকে বিলের মধ্যে থুয়ে দেবে না, তখন টেরও পাবি না নে। আমি তো সত্যিই কিছু টের পাচ্ছি না। আচ্ছা, একটু আগে কি আপনি গান করছিলেন? শুনে মনে হচ্ছিল হুরপুরি গান করছে। ওরে সর্বনাশ, বোঝা গেছে আপনাকে না আসলে জিনে ধরেনি, ধরেছে পরিত। আপনি তো জব্বর ভাগ্যবান, পরি দেখবেন এসে পরির গান শুনে ফেলাইছেন। আমি মথুরাপুর যাবো বলে রওনা দিলাম, কিন্তু ক্যাবা করে বিশেখালি চলে আসলাম, কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনারা আমাকে মথুরাপুরের রাস্তাটা চিনিয়ে দিতে পারবেন? মথুরাপুরের রাস্তা খুঁজে আর কি হবি, পরির গান শুনেন না। ধর গান ধর ধর। কি হয়েছে গোলাম ভাই? একলা একলা বসে এরকম ভূতে ধরা রোগের মতো করতেছো কিসের জন্য? কাকুলি, তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো না আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে? তোমার আবার কি সর্বনাশ হয়েছে? তোমার জীবনে যখন এরম দিন আসছিল, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম। মনে নাই কাকুলি, তুমি যখন দড়ি হাতে গাছের ডাল খুঁজে বেড়াচ্ছিলে, আমি তোমাকে কত সান্ত্বনা দিছি। তোমার এখন দড়ি লাগবে নাকি গোলাম ভাই? আজ আমি তোমার মনের দুঃখ বুঝতে পারতেছি কাকুলি। বিরহের যে কি জ্বালা, সেটাই আমি হারে হারে টের পাচ্ছি। রুইতন যে তোমাকে এতদিন দুঃখ দিয়ে আসতেছে, সেই দুঃখ। গোলাম ভাই, তোমার একটা জিনিস দেখাই। এই যে মোবাইল ফোনটা দেখতেছো, এটা রুইতন আমাকে দিছিল, আর তার কাছে একটা রাখিছিল। কয়েছে রাতের বেলা আমার সাথে কথা কবি সেজন্য। আচ্ছা, মন্ডলের বেটি কি মোবাইল ফোন আছে? না, আমারটা নিয়ে কথা কও মন্ডলের বেটির সাথে। কাকুলি, তুমি একটা নিষ্ঠুর মানুষ কাকুলি। আমি ভেবেছিলাম তুমি একজন বিরোহী মানুষ হয়ে আমাকে একটু সান্ত্বনা দিবে। আমি বিরোহী সেটা তোমাকে কি ডাকইছে? তুমি জানো না রুইতন আমাকে কত ভালোবাসে? আমি তোমাকে দোয়া করি কাকুলি, তুমি সুখী হও। এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। গায়ের মানুষের এত ক্ষতি করলে, তারপরেও মন্ডল তোমার খাতির করলো না গোলাম ভাই? এখন বসে বসে চিন্তা করে দেখো তোমার আপন কিটা। আরে রঞ্জু, আমি বলছিলাম যে আমি কি একবার মন্ডলের সাথে যাই দেখা করে আসবো। কি যে করছেন কাকা, আপনি গেলে পরে তো মন্ডলকে আপনাকে ফাঁদে ফেলাবেনি। না যাই বা সমাধান কি? আজ গোলামেক দিয়ে খবর দিছে, কাল হয়তো আবার তার চাকর বাকরে পাঠাবি, পরশু মন্ডল নিজেই বন্দুক হাতে এসে হাজির হবি। আসুক না, দেখি কি করে আসুক, দেখপানে কি করে। আমাকে সকলে কি গুলি করে মারবে নাকি মন্ডল?
জংশন করছিল যদি আমরা মণ্ডলের খবর পাই আর ঘাপটি মাইরে বসে থাকি তাহলে মণ্ডল নিশ্চিত হয়ে যাবে যে মোহর পাওয়া গেছে। কথাটা একেবারে মিথ্যে না, আমি এরকম চিন্তা করেছিলাম। সব দোষ ওই শালা গোলামেক। ওয়েক যদি বাইদে কাঁচা কঞ্চি দিয়ে পিটেতে পারতাম আমার মনের জ্বালাটা মিটত। সাবালটা আসলে কোনো কথাই শোনে না, কি যে কয় না কয় কিচ্ছু বুঝি না, খালি কয় সর্বনাশ হয়ে গেছে। অবশ্য এই কথাও ঠিক যে গোলাম খবরটা দিক আর না দিক, মন্ডল কথাটা একদিন ঠিকই জানতো, 2 দিন আগে আর পরে, এই যা। আচ্ছা, যেটা আমার কথা হচ্ছে, আপনার সারি গায়ে যদি মোহর পাইও থাকেন, সেটা মন্ডল খবর দেওয়ার কিটা? এটা তার চোরাই মাল না যে তার কাছে হাজির করা লাগবে না। মন্ডলের সাথে দেখা না হলে তো বিষয়টা পরিষ্কারও হওয়া যাচ্ছে না, আসলে সে কি কইবার চায়। সেই জন্যই তো বলছি আমি একবার দেশে খালি যাই, দরকার হলে জংশন আমার সাথে যাবেন না। যেটা আপনি গেলে সমস্যা হয়ে পারে, মন্ডলের কোনো বিশ্বাস নেই। রুইতনের হুন্ডা নিয়ে যে কি কেলেঙ্কারি করেছিল আপনার মনে নেই? আমাকে কবি বিয়াক সে বাইরে রেখেছিল। এই রুইতনের সাথে আমি কথা কই, ওই একবার ঘুরে আসো। রুইতনের সাথে আবার ওর ভাইস্তের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওর ভাইস্তে আবার মন্ডলের বিপক্ষে। ওর সাথে কথা বলে মন্ডলের মনের আসল ভাবটা বোঝা যাবে না। এটা করলেই তো খুবই ভালো হয়, তুই রুইতনের সাথে কথা পেয়ে দেয়। আরে রঞ্জু, বৌমা করছিল খান 2 মোহর একটু বেচার ব্যবস্থা করা যায় কিনা। এই সময় কিছু টাকা হাতে থাকা দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি 7 মোড় থেকে একটু খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায়। খারা গোলাম, স্টেশনে নামে পূব পশ্চিম উত্তর দক্ষিণ মেলা কিছু দেখাইছিলে, তাই না? তুমি ভাবিছিলে ওই হিনা ভাবির শ্বশুর বাড়ির ঠিকানা তুমি ছাড়া কেউ আমাকে দিবে পারবি না। হায় হায়, এই বিভীষণকে কথা কয়ে দিলাম কিসের জন্য? এ তো ফাঁস করে দিবেন, এ তো বিশ্বাসঘাতক। এ ডাক্তার কি কথা করছাও? আমাকে নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই, আমার সব শেষ হয়ে গেছে। কও কি সব শেষ মানে? ঘটনা কি হয়েছে কও, শুভ সংবাদটা শুনে আজকে দিনটা শুরু করি। পিস্তল তাক করা শেষ ডাক্তার, খালি গুলি করা বাদ আছে। কিটা পিস্তল তাক করিছে? মন্ডলের ভাইতে গুলিটা এখনো করে নাই কিসের জন্য? না ডাক্তার না, মন্ডল কিংবা রওশন পিস্তল তাক করলি পরে দুঃখ ছিল না রে ভাই। তাহলে কিটা ধরিছে? মন্ডলের ফরওয়ার্ড বিটি সে কাতালি দিয়ে দেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। অবশ্য কাউন্টটা অনেক আগেই হওয়ার কথা। তোমার যে যোগ্যতা আর চেহারা, খালি পিস্তল তাক করা কিসের জন্য? দেখা মাত্র গুলি হওয়া উচিত ছিল। সেটা হলি পরে এখন যতটুকু খুশি হচ্ছি তার চাই বেশি খুশি হইতে আমি বুঝছাও। ডাক্তার, তুমি আমাকে আবার অভিশাপ দিচ্ছাও? আমার এখন মনে হচ্ছে তোমার অভিশাপের জন্য আজকে আমার এই অবস্থা। আমি এখন কি করব তুমি কয়ে যাও ডাক্তার। আশ্চর্য কথা, তুমি এখন কি করবে? তোমার কি করা উচিত সেটা আমি কেবা করে কব? যাও গে, মদ খায় গান গাও। দরকারি গাছের ডালের সাথে যে আম গাছ আছে দড়ি দিয়ে ক্যাক করে ঝুলে পড়ো গে। কালপিঠ হিসাবে তোমার উচিত শাস্তি হয়েছে। এখন আমি একটা শুভ কামে বাইরে হয়েছি, মিজাজটা খারাপ করো না। শরীর খারাও, শরীর খারাও। ডাক্তার, ডাক্তার আমার বুকটা ফাইটে যাচ্ছে ডাক্তার, বুকটা ফাইটে যাচ্ছে। আর কিছু না হোক, দুটো ঘুমের বড়ি দিয়ে যাও, ঘুমের বড়ি খেয়ে ঘুমোয় থাকি। বন্ধু হিসেবে এই উপকারটুকু করে যাও ডাক্তার। এই যে তুমি কিন্তু আর একটা মারাত্মক ফাউল করে ফেলা দিলে। এখন যদি তোমার লাল কার্ড দিয়ে বাইর করে দিবে পারতাম তাহলে ভালো ঠেকতো। আচ্ছা, তোমাকে আমি 1000 দিন কইছি আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। আর ঘুমের ওষুধ চাচ্ছেও, তাই না? আমি ডাক্তার হিসেবে পরীক্ষা করে খালি ঘুমের ওষুধ কিসের জন্য? দরকার হলে পরে তোমার ইনজেকশনও দিবে পারি। এখন যেটা করো, সচিনের দোকানে যাও, বাংলা মদ কিনে খাও আর ওই গানটা গাও। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নয় কারো। যাও গে, যাও গে। ডাক্তার, গানটা গালি পরে শান্তি পাবো? হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নেই কারো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন
হয়েছে কি খবর পারিস না কি হয়েছে কি কি খবর আরে এখানে নিয়ে আসলি কি জন্য ফোন করবি নাকি আমার আমি মনে করি খুনি হয়ে গেছিল রঞ্জু তাই না ছোটকাল থেকে বন্ধুত্ব ভালোবাসার এই প্রতিদান দিচ্ছ রাখ তোর বন্ধুত্ব কি খবর চাস কয়ে ফেলা রঞ্জু রে তোর হাত কেন্দ্রের অনুরোধ করতেছি তোরা আমাকে এবার করে বঞ্চিত করিস নে মারামারিতে সুবিধা করবার না পাইরা তোর বউ কি এখন এই বুদ্ধি শিখাইতেছে রে গুরুদা হ্যাঁ তোর বৌদির কথা বাদ দে তো তার ব্যবহারের কথা তোরা সকলেই তো জানিস ওই মহিলার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই রে তার কথা শুনবে যাই তো আজ আমি সারা গায়ের মানুষের কাছে এক ঘরে হয়ে যাচ্ছি কি কথা করছিস একটু বুঝে শুনে কোস কিন্তু গুরুদা আমি কিন্তু তোর সব কথা তোর বউ গিয়ে কয়ে দেবো না পথ চেনা নাই ঘাট চেনা নাই নাই কোপারের কড়ি অবেলাতে